টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। দেবালয়দার সঙ্গে মানে কাজ করতে পারাটাই একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আই ফিল। এবং অনেক কাজ তো করলাম, এবং আমি প্রত্যেকবার প্রচন্ড এনজয় করেছি আর কি। যে আহ, মানে ও যেভাবে চরিত্রগুলোকে লেখে, চরিত্রগুলোকে ভাবে, এবং সেটা যখন এক্সিকিউটেড হয় তখন যে সাহায্যগুলো ডিরেক্টর হিসেবে দেবালয় ভট্টাচার্যর কাছ থেকে পাওয়া যায়, সেগুলো আমার মনে হয় খুব পেয়েছি। সেই ক্ষেত্রে আমি তো ওয়েট করে থাকি দেবালয়দা আবার কবে কোনো চরিত্র নিয়ে আমাকে করবে, এবং সেটা নিয়ে ব্রেন স্টর্ম করবো আমরা, এবং সেখান থেকে সেই জিনিসটা ফুটিয়ে তুলবে এবং মানুষ সেটা দেখবে। এবং বেশিরভাগ সময় দেবালয় ভট্টাচার্য এবং সৌরভ দাসের কাজ মানুষজন ভালোবেসেছে, কয়েকটা কাজ তো কাল্ট করে দিয়েছে। তো সেক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি প্রচন্ড মুখিয়ে থাকি দেবালয় দার কাজের জন্য। আচ্ছা, বর্গির মা একটা প্রচন্ড অশান্ত রাজনৈতিক সময় লেখা উপন্যাস। বর্তমানেও বাংলায় রাজনৈতিক পালাবদল, রাজনৈতিক বিষয়টাই এখন সবসময় অশান্তই থাকে, সেটা তো কিছু উই ক্যান চেঞ্জ দ্যাট। বাট এইটার যে এক্সিকিউশনটা বলবো সেটা খুবই শান্ত ভাবে করা। সেইটার যে আমি সেটাই অ্যাকচুয়ালি অনন্যাদিও বলছিল, যে এক্সিকিউশনটা এতটাই অশান্ত, বিষয়টা কিন্তু এত শান্তভাবে দেখানো এবং এত অদ্ভুত ভাবে দেখানো, সেইটা অ্যাকচুয়ালি দেখার বিষয়। ইররেসপেক্টিভ অফ যে কোথায় কোন সিরিজ হচ্ছে, আমাদের কাছে তো হাতের মুঠোয় এখন সব ধরনের সিরিজই আমরা দেখতে পারি। নানান ধরনের ওটিটি চ্যানেল আমাদের আমাদের টিভিতে মোবাইলে আছে। তো সেখানে দাঁড়িয়েও একটা ইউনিক ব্যাপার নিয়ে আসবে বর্কির মা, এটা আমার বিশ্বাস। কারণ দেবালয় ভট্টাচার্য যেভাবে ইউনিক বানিয়েছে পুরো প্রজেক্ট, প্রচন্ড ভালো। আমি তো বললাম যে আবহমান থেকে আজ এখনের এই বর্কির মা পর্যন্ত যে জার্নিটা এতদিন ধরে তার অভিনয় দেখতাম, এবং ওই একই ফ্লোরে আলটিমেটলি এসে পৌঁছালাম এবং একসঙ্গে সিন করলাম, অনেক 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 সিন করলাম। মোস্ট অফ দ্য সিন আমার যেটা সেটা অনন্যাদির সঙ্গে। তো সেক্ষেত্রে এইটা তো ট্রেজার করে রাখার মতো একটা অভিজ্ঞতা। এবং অ্যাকচুয়ালি অনন্যাদি ভাবতেই পারে বা সবাই ভাবতেই পারে আমি হয়তো খুব বেশি বলছি, অ্যাকচুয়ালি আমি যেটা বলছি খুব কম বলছি। আমার কাছে আমার ভোক্যাবটা অতটা স্ট্রং নয় যে আমি সেই ফিলিংটা বোঝাতে পারবো যে অনন্যা চ্যাটার্জির সঙ্গে অভিনয় করে আমার যেটা হয়েছে, যে উপলব্ধিটা হয়েছে। পার এক্সেলেন্স অ্যাক্টর তো, তো সেক্ষেত্রে অনেক কিছু শিখেছি। এবং ইনক্রেডিবল একটা প্রচন্ড ভালো লেগেছে। আমি সত্যি ক্যামেলিয়াকে এবং দেবালয়দাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই চরিত্রের জন্য ভাবার জন্য, যে আমি অনন্যাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারি। দর্শনাকে একটা অন্যভাবে পাচ্ছি আমরা। হুম। কিভাবে দেখলাম? দর্শন আজকে থাকতে পারলো না, প্রথমত বম্বেতে একটা কাজে গেছে। দুটো থাকলে খুবই ভালো হতো, বিকজ দর্শনা অভিনেত্রী হিসেবে, হ্যাঁ, মানুষজন একটুখানি আমার মনে হয় যে যেহেতু ওকে খুব সুন্দর দেখতে, সেই জন্য একটুখানি অভিনয়ের দিকটা সবসময় সেকেন্ডারি হয়েছে আমার মনে হয়। এটা একান্তই আমার মতামত, বাকিদের আলাদা হতেই পারে। তো সেক্ষেত্রে মেট্রো ইন্দিনও বলো, যারা যারা দেখেছেন তারা জানে অভিনয় যেটা আমি চোখের সামনে দেখেছি। পঙ্কজ ত্রিপাঠী প্রিমিয়ারের পর এসে ওকে কিভাবে বলছে যে কত ভালো অভিনেত্রী ও, যেটা অনুরাগ বাসু দেখেছেন ওর মধ্যে, যেটা দেবালয় ভট্টাচার্য দেখেছেন, সেইটা গর্কির মা সেটা মানুষজন দেখেছে।